ব্যতিক্রমী রান্না কে না ভালোবাসে, ঠিক তেমনি আমিও ভালোবাসি ব্যতিক্রম কিছু করতে। আজ ঠিক সেই চিন্তাটা মাথায় নিয়েই চিকেন রান্না করব। তবে চিকেন আজকে ঝালও করব না, রোস্টও করব না, ভুনাও করব না, এমনকি ঝোল ঝোলও করব না। আজকে কোরমার মতো করে চিকেনটা রান্না করব। ঝাল হবে কিন্তু দেখা যাবে না, থাকবে একদম সাদা। আর কোরমার মতোই তার হবে টেস্ট আরও বেশি, দেখতে হবে কোরমার মতো। আর সবথেকে বড় কথা যেটা, যে চিকেন খেতে গেলে একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, ঝাল হবে কিন্তু সেই জিনিসটা কিন্তু প্রকাশ পাবে না, কারণ আমি গুঁড়ো লাল মরিচ দেব। এখানে সম্পূর্ণ কাঁচা মরিচ দিয়ে রান্না করব। আগে বেশ অনেকখানি তেল নিয়ে সেটার মধ্যে এলাচি, দারচিনি, তেজপাতা সব দিয়ে ভেজে নিয়েছি, আর পেঁয়াজটা ভালো করে বেরেস্তা করে নিয়েছি। যেহেতু এটা ব্রয়লার মুরগি, সেহেতু এই মুরগিটা কিন্তু আমি একটু ভালো করে ভেজে নেব, যাতে এই মুরগির যে একটা স্মেল সেটা চলে যায়। আর সবথেকে বড় কথা, যেহেতু আমি এটাকে কোরমা হিসেবে করব, তাই চিকেনটা একটু ভেজে নিলেই আমার মনে হয় ভালো হবে। তাই এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ দিয়ে, আর আলুও দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু লবণও দিয়ে দিলাম, যাতে চিকেনের ভেতরে লবণগুলো যায়। রান্নাটা কিন্তু অত কঠিন কিছুই না, সিম্পল সাধারণের মধ্যে রান্না। আর বললামও যে ব্যতিক্রমীর জন্যই কিন্তু এই রান্নাটা করা, কারণ দেখা যায় মেয়ের জন্য প্রতিদিনই কিন্তু চিকেন রান্না করতে হয়। আমারই রান্না করতে করতে একঘেয়েমি লেগে যায়, একই রকম রান্না। আর ওর তো খেতে গেলে বিরক্ত লাগবেই, একই জিনিস কি সবসময় সবার ভালো লাগে না। এখন কিন্তু দিয়ে দিলাম টক দই। টক দইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। টক দই আর হচ্ছে বাদাম বাটা, এগুলো কিন্তু দিতে হবে। এগুলো না দিলে কিন্তু সে ফ্লেভারটা আসবেই না। আর আদা রসুন সে তো থাকছেই, আদা রসুন ছাড়া তো কোনো মাংসই রান্না করা যায় না। সেগুলো খুব ভালো করে দিয়ে আমি কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে এগুলোর একটারও গন্ধ চিকেনের মধ্যে না পাওয়া যায়। বিশেষ করে আদা রসুনের গন্ধটা যদি লাগে, তাহলে কিন্তু আমাদের এটা খেতে একদমই ভালো লাগবে না। এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি, আর পানি কিন্তু বেশ অনেকখানি বের হচ্ছে, চিকেন থেকেই বের হচ্ছে পানিটা। তারপরে তো যেহেতু আদা রসুন দেওয়া আছে, বাদাম বাটা দেওয়া আছে, আর টক দই, এগুলোতে কিন্তু এই তরকারির যেমন ঝোলটা গ্রেভি হবে, তেমনি খেতেও মজা লাগবে। আর হালকা একটা ঘিয়ে রঙের ভাব আসে কিন্তু এই রান্নাটায়। আর এখন দিয়ে দেব আমি ধনে পাতা। এখানে আছে ধনে পাতা, রসুন, কাঁচামরিচ সব আমি ব্লেন্ড করে সেগুলো দিয়ে দিলাম। ধনে পাতাটা দিলে হবে কি, ধনে পাতার গন্ধে আমাদের চিকেনের গন্ধটা ঢাকা পড়ে যাবে, যে কোনো মশলারই কাঁচা ভাবটা কিন্তু দূর হয়ে যাবে এই ধনে পাতাটা দিলে। এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখন এখানে যে জিনিসগুলো আমি দেব, সেটা হচ্ছে কিন্তু গুঁড়ো মশলা, যেটা হলুদ বা মরিচ একদমই না। এখানে যাবে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। আর ঝালে আনার জন্য অবশ্যই কাঁচামরিচটা দিলেই এই তরকারিটা ঝাল হবে, যেটা কিনা আমরা ঝাল গোলমরিচ না দেওয়াতেই পাবো। তরকারিটা কিন্তু মোটামুটি রান্না হয়ে যাচ্ছে, কালারটাও খুবই ভালো এসেছে। বিশেষ করে আমার মেয়ে তো খুব পছন্দ করেছে এই রান্নাটা, সে মানে খুব তৃপ্তি সহকারেই কিন্তু খেয়েছে, যেটা আমার কাছে ভালো লাগলো। আসলে আমরা খুব কষ্ট করে মায়েরা যে রান্নাটাই করি, আমাদের সন্তানরা যদি সেই রান্নাটা তৃপ্তি সহকারে খায়, তাহলে কিন্তু আমাদের সেই রান্নার সার্থকতাটা অনেকখানি বেড়ে যায়। পরিবারের মানুষ যদি সাপোর্ট করে, তাহলে যে কোনো কাজই কিন্তু আপনি উৎসাহের সাথে করতে পারবেন। সবগুলো মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে যখন আমি দেখব যে আমার এটা একদম ভুনা ভুনা মতো হয়ে গিয়েছে আর তেলটাও বেশ ওপরে উঠেছে, তখনই কিন্তু আমি এই রান্নাটা আমার কমপ্লিট হবে। আর এখানে কিন্তু পানির পরিমাণ খুবই কম ছিল, আমি একদম এক গাদা পানি দিইনি, কারণ এটা কষাতে কষাতে কিন্তু ব্রয়লার মুরগিটা আমার মোটামুটি রান্না হয়ে গেছে, আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে।
তারপরেও পানি দিতে হবে, পানি দিয়ে এটাকে আমি ভালো করে রান্না করে নিয়েছি। এখন আমার রান্না শেষ, তেলগুলো উঠে এসেছে, ব্যাস মেয়েকে খাবারের জন্য ডাকলাম, ডেকে গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করলাম। মেয়েও মজা পেল, সেও তৃপ্তি সহকারে পেল, আর আমি মনের দিক থেকে মানসিক দিক থেকেও শান্তি পেলাম আমার বাচ্চা সুন্দর করে খেয়েছে দেখে। এরপরে কিন্তু প্লেট নিয়ে আমিও বসে গিয়েছি। আজ এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে নেবেন, এতে আমার ভালো লাগবে। ব্যাস আর কি, আজ এ পর্যন্তই। গরম গরম ভাত খেয়ে নিচ্ছি, অনেক বেলা হয়ে গেছে, খিদেও লেগেছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।